च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारो वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ जननीं शारदां देवी रामकृष्णं जगद्गुरुं पादपद्मे दयोषित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री ज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चिदशुभस्वरूपाय स्वामिने तापहारिणे। শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ। তাহলে আগের দিনে আমাদের যেটুকু হয়েছিল সেটা হচ্ছে যে ঠাকুর বলছেন যে ওই তিন বন্ধুর উদাহরণ দিচ্ছে। একজন ওই যে একটা মাঠের ধারে দেখলো একটা পাঁচিলের উপরে মানে বাইরে থেকে শুনতে পেলো ভেতরে খুব আনন্দ হচ্ছে, হই হুল্লোড় হচ্ছে। তার পাঁচিলের উপরে উঠে প্রথম জন দেখলো যে বাহ, এ তো খুব সুন্দর জায়গা, খুব আনন্দ বলে ও লাফিয়ে ওই দিকে পড়ে গেল। তারপরে আরেকজন মই বেয়ে উঠলো, উঠে সেও তাই করলো। তারপরে তৃতীয় জন সে করলো কি, নেমে এসে এইটা আরও পাঁচজনকে যাতে এই আনন্দটা যাতে ভাগ করে নেওয়া যায় সকলের সাথে, সেইটা ও সবাইকে তখন খবর দিতে গেল। যে লাস্টে বলছে না যে একলা এই আনন্দটা ভোগ করব, ওই ভেবে সে জোর করে নিজের মনকে ফিরিয়ে নেবে এলো। ও দু চোখে যাকেই দেখতে পেলে তাকেই হেঁকে বলতে লাগলো, ওহে এখানে এমন আনন্দের স্থান রয়েছে, চলো চলো সকলে মিলে ভোগ করি। ওই রূপে বহু ব্যক্তিকে সঙ্গে নিয়ে সেও ওতে যোগ দিলে। এখন এইটার দ্বারা কি বোঝাতে চাইছেন, যে সাধন পথে যারা এগোয় তাদের থাক আছে। যেমন কেউ নিজে খেয়ে ওইটাতেই সে তৃপ্ত থাকে, অন্যের জন্য তার কোনো চিন্তা ভাবনা থাকে না। আর লাস্ট একদম শেষ যে শ্রেণী, তারা নিজেরা একলা ওই আনন্দ ভোগ করতে চায় না, তারা ওই যাতে করে এই আনন্দটা আরো পাঁচজনে পায় সেই চেষ্টা করে। যেমন ওই যে আরেকটা উদাহরণ আছে ঠাকুরের, যে ওই পাতকুয়ো খুঁড়ছিল, তো সেই কোদাল গর্ত খোঁড়ার যা যা জিনিসপত্র, ঝোড়া কোদাল এসব লাগে, তো এইগুলো সেই পাতকুয়ো খোঁড়া হয়ে যাওয়ার পর সে পাতকুয়োতেই ফেলে দেয়। আবার এক শ্রেণী আছে যে ওই ঝোড়া কোদালগুলো রেখে দেয় যাতে আবার অন্যজনের কাজে লাগে। তো এই যারা লোককল্যাণ সাধনের জন্য যাদের আশা, যাদের এই জীবন ধারণ, তারা হচ্ছে এই তৃতীয় শ্রেণীর লোক। এইবার বলছেন, পূর্বোক্ত কথায় কেহ কেহ হয়তো স্থির করিবেন, অবতার পুরুষ সকলকে আমাদিগের ন্যায় দুর্বার ইন্দ্রিয় সকলের সহিত কখনো সংগ্রাম করিতে হয় না। শিষ্ট শান্ত বালকের ন্যায় উহারা বুঝি আজন্ম তাহাদিগের বশে নিরন্তর উঠিতে বসিতে থাকে, এবং সেই জন্য সংসারের রূপরসাদি হইতে মনকে ফিরাইয়া তাহারা সহজেই উচ্চ লক্ষ্যে চালিত করিতে পারেন। উত্তরে আমরা বলি, তাহা নহে, ওই বিষয়েও নরবধ নরলীলা হইয়া থাকে। এখানেও তাহাদিগকে সংগ্রামে জয়ী হইয়া গন্তব্য পথে অগ্রসর হইতে হয়। মানে আমাদের সাধারণত কিরকম ধারণা, যে যারা এই অবতার পুরুষ, যারা এই সাধন মার্গের যারা একদম উচ্চ পর্যায়ে যারা আছে, তাদের বোধহয় এই ইন্দ্রিয়ের সঙ্গে কোনো সংগ্রাম করতে হয় না। তারা বোধহয় খুব সহজেই অন্তর্মুখী
একবারে জন্ম থেকেই অন্তর্মুখী থাকে, ইন্দ্রিয়ের সঙ্গে বাইরের বিষয়ের কোনো সঙ্গম হয় না এবং তাদের কোনো আসক্তি নেই, এরকম আমরা মনে করি। কিন্তু এই অবতারও যখন স্বয়ং যখন নেমে আসেন, যেহেতু তারা মানুষের মতোই অবয়ব নিয়ে আসেন, যেহেতু মানুষের মতো এই জীবনটাকে স্বীকার করেন, সেজন্য বলছে এটা যেন নরবধ নরলীলা, মানে এটা যেন একটা নরলীলাই হচ্ছে, নরবধ মানুষের মতো, যেহেতু মানুষের মতো শরীর ধারণ করছে, সেই শরীর ধারণ করার জন্যই তাকে আর 5টা মানুষকে যেরকম সাধন ভজন করে ভগবানকে পেতে হয়, এই অবতারকেও সেই ধরনের সাধন ভজন করতে হয়। এটা বলছে যে এইটা কি হয়, যে তারা এই সাধন পথটা তারা দেখিয়ে দিয়ে যান। ঠাকুর বলছেন না যে ছাঁচ করে দিয়ে গেলাম, তোমরা ঢেলে নাও। তারা একটা পথ করে দিয়ে যায়, যে যুগে যুগে যে সমস্ত অবতার এসেছেন, তারা একটা জীবন ধারা তৈরি করে দিয়ে যান। তারা নিজেদের জীবনটা এমনভাবে অতিবাহিত করেন যে সেইটা দেখে একটা ছাঁচের মতো, সেইটা দেখে মানুষ সেইটাকে অনুসরণ করবে। এইটাই হচ্ছে এই ভগবান যে বারবার অবতরণ করে, যখনই ধর্মের গ্লানি হয়, যখনই সাধু মহাপুরুষ এবং যারা ভালো মানুষ তারা যখন এই সাধন ভজন করার পথে তাদের বিঘ্ন আসে, তখনই এই ভগবানের আশাটা সূচিত হয় এবং এই ভগবান তখন এসে একটা মানুষ শরীর ধারণ করে এবং মানুষের মতোই তারা সুখ দুঃখ ভোগ করে, মানুষের মতোই তারা সংসারে থেকে মানুষের মতো জীবন ধারণ করে তারা এই সাধনাটা দেখিয়ে দিয়ে যান। তারপরে বলছেন, মানব মনের স্বভাব সম্বন্ধে যিনি কিছুমাত্র জানিতে চেষ্টা করিয়াছেন, তিনি দেখিতে পাইয়াছেন স্থূল হইতে আরম্ভ হইয়া সূক্ষ্ম সূক্ষ্মতর সূক্ষ্মতম অনন্ত বাসনা স্তর সমূহ উহার ভিতরে বিদ্যমান রহিয়াছে। একটিকে যদি কোনো রূপে অতিক্রম করিতে তুমি সমর্থ হইয়াছ, তবে আর একটি আসিয়া তোমার পথরোধ করিল, সেটিকে পরাজিত করিলে তো আর একটা আসিল, স্থূলকে পরাজিত করিলে তো সূক্ষ্ম আসিল, তাহাকে পশ্চাৎপদ করিলে তা সূক্ষ্মতর বাসনার শ্রেণী তোমার সহিত প্রতিদ্বন্দ্বিতায় দণ্ডায়মান হইল। কাম যদি ছাড়িলে তো কাঞ্চন আসিল, স্থূলভাবে কাম কাঞ্চন গ্রহণে বিরত হইলে তো সৌন্দর্যানুরাগ লোকৈষণা মান যশাদি সম্মুখে উপস্থিত হইল, অথবা মাইক সম্বন্ধ সকল যত্নপূর্বক পরিহার করিলে তো আলস্য বা করুণাকারে মায়ামোহ আসিয়া তোমার হৃদয় অধিকার করিল। এখানে পরপর স্টেপগুলো মহারাজ দেখাচ্ছেন। প্রথমে বলছেন যে মানব মনের স্বভাব সম্বন্ধে যিনি কিছুমাত্র জানিতে চেষ্টা করিয়াছেন, মানে মানুষের মনটা সম্বন্ধে যদি একটু আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখা যাবে যে প্রথমে সেটা গ্রস লেভেলে থাকে, মানে স্থূল, তারপরে সেটা যখন আরেকটু যখন গভীরে যায় তখন সেটা সূক্ষ্ম হয়, আরো গভীরে গেলে সূক্ষ্মতর, আবার আরো গভীরে গেলে সূক্ষ্মতম। এইরকম বলছে যে এই যে মানুষের ভেতরে আমরা যখন মানুষের মনটা যখন বিশ্লেষণ করতে যাব, তখন দেখব সেখানে অনন্ত বাসনা ঢুকে রয়েছে। কেন? এখন এইটা হচ্ছে যে জন্ম জন্মান্তরের আমাদের যে এই ঘুরপাক খাওয়া, এটার মূল কারণটাই হচ্ছে অজ্ঞানতা, মানে অবিদ্যা যেটাকে বলে। এখন এই অবিদ্যার কারণে এই যে কবে থেকে এই আমার জন্ম শুরু হয়েছে, এইটা যদি আমরা জানার চেষ্টা করি, তখন দেখব এটার পেছনে আমি কোনো রকম একটা কিছু বলতে পারবো না যে আমার এর আগে 500 জন্ম হয়েছে কি 1000 জন্ম হয়েছে বা 2000 জন্ম হয়েছে, আমি বলতে পারবো না, কারণ এটা হচ্ছে অনন্ত। এখন কবে এই অবিদ্যার সূচনা হয়েছে এটা কেউ জানে না,
কিন্তু এটা হয়েছে এইভাবে অবিদ্যা থেকে আমাদের এই জন্মান্তর ধরে এই বাসনা ক্রমশ আমাদের মোটা হতে থাকছে। এখন এই বাসনাটা আসছে কোত্থেকে? এই বাসনাটা প্রথমে আমাদের কি হয় যে উপনিষদে, কঠোপনিষদে একটা খুব ভালো কথা আছে যে এই যে ইন্দ্রিয়গুলো, এই যে আমাদের জ্ঞানেন্দ্রিয়গুলো, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এইগুলো সব ভগবান করেছে কি কায়দা করে সব বাইরের দিকে এগুলো মুখ করে রেখে দিয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে যে আমার চোখটা তো বাইরের দিকেই দেখছে, ওটা তো ভেতর দিকে দেখতে পাচ্ছে না। তা আমি কি করব? এর জন্য কি আমি দায়ী? আমি দোষী? আমার কান তো বাইরের আওয়াজই শুনবে। এইটা ভগবান কঠোপনিষদের এই শ্লোকটায় আছে যে যেন হিংসা করে যেন ভগবান এইটা করে রেখে দিয়েছে। মানে এইটাই হচ্ছে সাধনা, যে আমি তোমাকে এবার বাইরের দিকে করে দিলাম, এবার তুমি দৃষ্টিটা তোমার অন্তরের দিকে ফেরাও। বাইরে কিছু নেই, বাইরে যা কিছু দেখছো সব অনিত্য, সেগুলো কোনোটাই স্থায়ী নয়। এবার এইগুলো থেকে তুমি মুখটা ফেরাও, ফিরিয়ে তোমার দৃষ্টিটাকে ভেতরে আনো। এটাই হচ্ছে সাধনা। এখন এই সাধনাটা করবার জন্যই ভগবান এইটা করছে। যদি ভগবান আমাদের অন্তর্দৃষ্টি দিত, তাহলে কি আমরা বাইরের দিকে এইসব নিয়ে মেতে থাকতাম? স্বাভাবিক, বাইরের জিনিস দেখলে, একটা ভালো ফুল দেখলে আমার সেটার প্রতি একটা আকর্ষণ হবে, সেটা আমার নিতে ইচ্ছা করবে, এটা তো স্বাভাবিক, এটায় কোনো ভুল নেই। কিন্তু যেটা আছে সেটা হচ্ছে যে তাহলে আমার কাজটা হচ্ছে ভেতর দিকে। কখন এইটা আমি বুঝবো? এইটা মানুষ ধাক্কা না খেলে বুঝতে পারে না যে আমার করণীয়টা কি। যেমন এই যে মহারাজদের মুখেই শোনা যে এরকম একজন রামকৃষ্ণ মিশনে এসছেন, এসে তার বয়স মানে চাকরি করছেন, বয়স 60-এর নিচেই। তা এসে বলছেন যে মহারাজ, আপনার সঙ্গে আমার একটা বিশেষ জরুরি কথা আছে। তো কি? তাহলে আপনি বসুন একটু, খুব উত্তেজিত, তাহলে বলুন কি আপনার দরকার। তখন বলছে আমি ঠিক করেছি আমার যা টাকা পয়সা, যা সম্পত্তি, বাড়ি গাড়ি যা কিছু আছে সব রামকৃষ্ণ মিশনকে আমি দান করে দেবো। তখন বলছে কেন আপনি রামকৃষ্ণ মিশনকে দান করতে যাবেন কেন? আপনার বাড়িতে আর কে আছে? তখন বলছে যে সবাই আছে। তো বলছে আপনার স্ত্রী আছে, সন্তানাদি আছে? তো বললো হ্যাঁ, আমার 2 ছেলে, আমার স্ত্রী আছে, আমার বাবা মাও আছে। তো বলছে এইগুলো থাকতে আপনি এগুলো কেন দান করবেন? বলছে ওইটাই তো আমার মূল সমস্যা। ওই যে জিনিসগুলো রয়েছে, আমাকে প্রতিদিন সকালবেলা উঠেই আমাকে সবাই জিজ্ঞেস করছে আমাকে কোনটা দেবে, কোনটা আমাকে ভাগ করে দিয়ে যাবে। তো বলছে যে আপনার এখনো চাকরি আছে, রিটায়ার্ড হননি, এখন থেকেই এইসব শুরু হয়েছে। বলে হ্যাঁ, এইটাই আমার মূল অশান্তির কারণ। তার মানে হচ্ছে যে আমরা যখন বুঝবো যে বাইরের জিনিসটা নিয়ে আমাদের অশান্তি ছাড়া আর কিছু নেই, তখনই কিন্তু উল্টো দিকে আমি যাব। তার আগে কিন্তু আমি যাব না, কারণ আমি তো দিব্যি আছি। এখন জগতে 2টো জিনিস আছে, একটা হচ্ছে ভোগ আর একটা হচ্ছে ত্যাগ। এখন এই ভোগের মধ্যে যে আনন্দই পাবে তার কিন্তু কোনো দোষ নেই। সে দেখবে ঠিক আছে, অসুবিধা কি হচ্ছে, আমি তো দিব্যি আছি, আমি ভালো একটা সুস্থ সুন্দর জীবন যাপন করছি। সে ভোগী বলো আর যাই বলো, আমার তো কোনো অশান্তি নেই, আমার দরকার হচ্ছে শান্তি। এইবার ওই ভোগ জীবনটা যাপন করতে করতে তার যখন ধাক্কা লাগবে, তখন তার চেতনায় আঘাত আসবে যে না, এইটা তার মানে আলটিমেট, এটা আমাকে শান্তি দেবে না, আমাকে এর দিকে মুখ ঘোরাতেই হবে। তখন মানুষ খুঁজতে আরম্ভ করবে তাহলে কি, তাহলে আমাকে কি করতে হবে। এই জায়গা থেকে হচ্ছে আমাদের আসতে হবে। তাহলে এবার এটা থেকে তাহলে 2টো রাস্তা, একটা হচ্ছে আমাকে 2টো সাধনা একসাথে, একটা হচ্ছে সেটাই ঠাকুর সহজ করে বলেছে, একটা হচ্ছে আমাকে কাটতে হবে, অ্যাটাচমেন্টটা কেটে দিতে হবে। মানে আমি সব দেখব, আমার দেখতেও কোনো দোষ নেই, আমার শুনতেও কোনো দোষ নেই, খেতেও কোনো দোষ নেই, কোনোটাই কিছু দোষ নেই। আপনি দেখবেন খাওয়া দাওয়া আপনি সংযতভাবে করবেন, লিমিটেড করবেন, আপনার কোনো রোগ হবে না।
কিন্তু যেই আপনি একটা কিছু বেশি আসক্তিবশত খাবেন, আপনার কিন্তু শরীরে রোগ বাসা বাঁধবে। তেমনি আমরা যদি এই চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এদের যে কাজ, এই কাজগুলো আমার করুক, কিন্তু সেইটার প্রতি আমার আসক্তি থাকবে না। কেমন? যে ওটা না পেলে আমার জীবন চলবে না, এইটাই হচ্ছে আসক্তি। যে আমার ওটা চাই, এইটা যখন হবে তখন আমার ওটা আসক্তি, তখন ওটা আমাকে দুঃখ ডেকে আনবে, শান্তি দেবে না, ওইটাই আমাকে তাড়া করে বেড়াবে। এইবার আমার আসক্তিটা ওটা হলেও হলো, না হলেও না হলো। এইবার তার সাথে সাথে আরেকটা কাজ যেটা করতে হবে, সেটা হচ্ছে ভগবানের প্রতি আমাকে বেশি করে আসক্ত হতে হবে। ভগবানের প্রতি আসক্ত মানে আমি তো ভগবানকে পাচ্ছি না, আমি তো ভগবানকে চিনিও না, জানিও না। আর এই যে দেখেছে এরকম লোকের সঙ্গেও আমার পরিচয় হয়নি যে আমি ভগবানকে দেখেছি, তাই না? নরেন্দ্রনাথ যেমন ঠাকুর তাকে ডাইরেক্ট বলছে, হ্যাঁ আমি দেখেছি, তোকে যেমন দেখছি তার থেকেও স্পষ্ট দেখেছি, আর তুই যদি চাস আমি তোকে দেখাতে পারি। তো এইরকম লোকের সঙ্গে তো আমাদের আলাপ হয়নি, তাহলে আমরা ভগবানকেই বা কি করে বিশ্বাস করব? এইখানে বলছে, মানে সবই উপনিষদের কথা, শ্রুতি এখানে বলছে যে তার যে স্বরূপ, তাকে কোথায় পাওয়া যাবে? তাকে পাওয়া যাবে তার নামে। এই নামটাই হচ্ছে, মানে উপনিষদ বলছে ওম। ওম হচ্ছে ব্রহ্মের বাচক, ব্রহ্মকে প্রকাশ করা যায় ওম দিয়ে। এখন বলছে যে তুমি যদি এই ওম উচ্চারণ বা ওম মন্ত্র, বা আমরা যে সিদ্ধ মন্ত্র পাচ্ছি, এই মন্ত্র তুমি যদি জপতে থাকো, তাহলে তুমি তোমার ভেতরে একটা শক্তি পাবে। এইটা বেশ কিছু কাল করার পর সাধক দেখবে, হ্যাঁ এটা থেকে শক্তি আসছে। এইটা না করলে আমার যেন একটা অস্বস্তি হচ্ছে। ঠিক এই অ্যাটাচমেন্ট, ওই বাইরের জগতের সঙ্গে আমার অ্যাটাচমেন্ট তখনই কমতে আরম্ভ করবে যখন এই দিকে আমার অ্যাটাচমেন্টটা বাড়বে। তাহলে দুটো একসাথে, বাইরের জগতের সঙ্গে আমার ডিটাচমেন্ট করতে হবে আসক্তিকে, আর অন্তর্জগতের সঙ্গে আমাকে অ্যাটাচমেন্ট করতে হবে। এইটাই হচ্ছে কাজ। এই কাজটা যখনই আমি শুরু করব, তখন এইটার কোনো নির্দিষ্ট দিন নেই, কারণ এই সাধনাটা তো হচ্ছে অনন্ত। এখন এই যে কথা হলো যে ভগবানকে কেউ দেখেছে, এরকম লোকের সঙ্গে আমাদের আলাপ হয়নি, কিন্তু ওই ভগবানের নাম যোগ করে তারা আনন্দে আছে, শান্তিতে আছে, এই রকম বহু লোকের সাক্ষাৎ কিন্তু আমরা পাচ্ছি। তাহলে যারা মহামনীষীরা, মানবেরা যেদিকে গমন করে, আমারও গমন পথটা তাই হবে, তাই তো? তাহলে ওরা যদি শান্তিতে থাকে, আনন্দে থাকে, আমিও থাকবো। তাহলে এই নামটা ওই কেটে দেবে। এইবার একটা সমস্যা দেখা দেয়। এই সমস্যাটা কি? যে বলা হচ্ছে যে তোমার হৃদয় তোমার ইষ্টর স্থান, তুমি তোমার হৃদয়ে তোমার ইষ্ট আছে, সেখানে অষ্টাদশ পদ্ম বা ষোড়শ দল পদ্ম বা দ্বাদশ দল পদ্মের উপর তোমার ইষ্ট বসে আছে, তুমি তাকে, তোমার ইষ্টকে সেই জ্যোতির রূপে তুমি দর্শন করছো। জ্যোতির রূপে দর্শন করাটা অনেক উচ্চ পর্যায়ের ধ্যান। এবার বলছে যে ওইটাকে তুমি নিরন্তর চেষ্টা করো, তোমার এখানে বসে আছে। কিন্তু দেখবেন একটা অদ্ভুত ব্যাপার, আমি যদি ঘরে বসে চোখ বন্ধ করে এখানে যারা এসছে তাদেরকে যদি একবার নামটা মনে করি, ছবিটা চলে আসবে। কিন্তু ঠাকুরকে বা মাকে, এদেরকে নাম মনে করলে ছবি আসে না কিছু। কেন আসে না? এটা মনে হয়েছে কারুর? কেন আসে না? এইগুলো হচ্ছে সব জাগতিক, এগুলো সব আমি জাগতিক ভাবে দেখছি। আমার মনটাও জাগতিক ভাবে তৈরি। আমি সহজেই স্থূলভাবে, আমি ওই যে এখানে বললো সূক্ষ্ম, সূক্ষ্মতম, সূক্ষ্মতর, আমার মনটা যতক্ষণ না ওই সূক্ষ্ম হচ্ছে, ওটা তো একেবারে সূক্ষ্ম। ওই মূর্তিটা আমরা ছবির মতো দেখছি, কিন্তু যেই চোখ বন্ধ করে চিন্তা করব, দেখতে পাবো না। ওই জন্য প্রথমেই বলছে, শারদানন্দ মহারাজ বলে দিয়েছে যে কখনো পাটা আসছে, কখনো হাতটা আসছে, কখনো এখানকার কাপড়ের ভাঁজটা আসছে, আবার কখনো মুখটা আসছে, পুরোটা আসে না। এলেও এক ঝলক এসে সরে যায়। তাহলে তার মানে ওখান থেকে ইঙ্গিত আছে। তুমি যদি একবারে চোখ বন্ধ করবে আর আমাকে দেখে ফেলবে, তাহলে তো হয়ে গেল। তুমি তোমার মনটাকে সূক্ষ্ম করো,
তাই সূক্ষ্ম করবার রাস্তা কি? তাকেই চিন্তা করে সূক্ষ্ম করতে হবে। তাকেই চিন্তা করতে 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 নিরন্তর তার কৃপা আসবে, তিনি দেখা দেবেন, মানে ওইভাবে দেখা দেবেন। আর এইটা হচ্ছে আমাদের সাধনা। এই নাম আর নামই হচ্ছে অভেদ। এই পতঞ্জলি যোগসূত্রে আছে যে একটা হচ্ছে যোগস চিত্তবৃত্তি নিরোধ। এই যোগ হচ্ছে চিত্তের যে বৃত্তি, সেই চিত্তের বৃত্তিগুলোকে থামিয়ে দেওয়ার জন্য হচ্ছে যোগ, আর সেটাই হচ্ছে ধ্যান। এই ধ্যানে যেটা হবে সেটা হচ্ছে যে বর্তমানে থাকতে হবে। পেন্ডুলাম দুলছে, একবার অতীত যাচ্ছে, একবার ভবিষ্যৎ যাচ্ছে। আদৌ অতীতটাকে আমি দেখতে পাবো না, আর ভবিষ্যৎ তো কি জানিই না। কিন্তু আমাদের সমস্ত দুঃখের মূল হচ্ছে অতীত আর ভবিষ্যৎ। বর্তমানে আমি কিছুতেই থাকতে পারছি না, বর্তমানটা ভাবতেই পারছি না। এই বর্তমানে থাকাটাই হচ্ছে যোগ। এবার সেইটাই হচ্ছে যোগস চিত্তবৃত্তি নিরোধ। এইটাকে যখন আমি থামিয়ে দেবো, তখন ওই জলের তরঙ্গ নেই, জল স্বচ্ছ, একদম নিচে পর্যন্ত দেখা যাবে। মানে গভীরে গিয়ে আমি আমার ইষ্টকে দেখতে পাবো। সে তো অনেক ভেতরে বসে আছে। বলা হয় যে পাকস্থলীর উপরে আর হৃৎপিণ্ডের মাঝখানে একটা গর্ত মতো আছে, ওটাই হচ্ছে হৃদ প্রকোষ্ঠ, ওইখানেই ইষ্টের বাস। ওইখানেই আমি ইষ্টকে পাবো। ঠাকুর বলছে যে জপ করবো কোথায়, তাকে জিজ্ঞেস করছে, তখন বলছে কেন রে? হৃদয়ে। হৃদয় হচ্ছে ডঙ্কা মারা জায়গা, মানে ওইখানে তার বাস বলে ওইখানে ধ্যানটা খুব সহজভাবে হয়। এইবার যোগশ্চিত্ত বৃত্তি নিরোধ, তাতে কি হবে? স্বস্বরূপ অবস্থানম, পরেরটাই বলছে যে তাহলে কি হবে? তুমি নিজের স্বরূপে তুমি অবস্থান করবে, তখন দেহবোধ থাকবে না। দেহবোধটার জন্যই আমি আমার এই অহংকার আছে, এই অহংকার আছে বলেই আমি তাকে আনতে পারছি না। এই পর 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 স্টেপ। এইবার আর একটা কথা বলেছে যে নাম আর নামই অভেদ। এইটা জেনে তোমাকে ওই জপ ধ্যান করতে হবে। তুমি যার নাম করছো সেই যে নামই আর সে দুটো এক। নাম আর নামই অভেদ। এইটা ওইটাই বলছে যে তদ জপ তদ অর্থ ভাবনম। এই তদ জপ তদ অর্থ ভাবনম, এই জপ যেটা করছি তার অর্থটা সঙ্গে সঙ্গে আমাকে চিন্তা করতে হবে। শুধুমাত্র ওই মেকানিক্যাল ওয়েতে জপ করে যাচ্ছি, এটা করলেও কিন্তু সেটা ফলপ্রসূ অতটা হবে না। আমি কার নাম করছি সেই আমার ইষ্ট, সেটাই আমার স্বরূপ, এইগুলো আমাকে চিন্তা করতে হবে। তজ্জপ তদর্থ ভাবনম, এইটাই হচ্ছে এই পদ্ধতি। এখন আমার তাহলে মূল কাজ হচ্ছে যে ওইটা করা। এবার এইটা করতে গেলে কি হবে? এইটা করতে গেলে কি কঠিন জিনিস এবারে এখানে বলছে যে তুমি যখন বলছে যে একটিকে যদি কোনো রূপে অতিক্রম করিতে তুমি সমর্থ হইয়াছো, মানে আমি চিন্তা করলাম যে এই টাকা পয়সা লোভ ভালো না, এইগুলো থেকে আমি দূরে থাকবো। টাকা পয়সাগুলোকে আমি আমার কাছ থেকে সরিয়ে দিলাম, যে আমি টাকা পয়সায় হাত দেবো না। টাকা পয়সায় ঘাঁটাঘাঁটি করলেই ওটার প্রতি লোভ হচ্ছে, আসক্তি আসছে। তখন বলছে যে একটাকে যদি কোন রূপে অতিক্রম করিতে তুমি সমর্থ হইয়াছো, তবে আরেকটি আসিয়া তোমার পথরোধ করিল। সেটিকে পরাজিত করিলে তো আরেকটি আসিল, স্থূলকে পরাজিত করিলে তো সূক্ষ্ম আসিল, তাহাকে পশ্চাৎপদ করিলে তো সূক্ষ্মতর বাসনা শ্রেণী তোমার সহিত প্রতিদ্বন্দ্বিতায় দণ্ডায়মান হইল। কাম যদি ছাড়িলে তো কাঞ্চন আসিল, স্থূলভাবে কাম কাঞ্চন গ্রহণে বিরত হইলে তো সৌন্দর্য অনুরাগ লোকৈষণা। এই লাস্ট এই যে স্বামীজি এটাকে বলেছে যে এই পুরার এই নাম যশের ইচ্ছাটা যেতে চায় না, সব গেল। যে টাকা পয়সার প্রতি লোভ গেল, কামনা বাসনা যা যা ছিল সব মোটামুটি ভাবে মেটানো গেল। কিন্তু লাস্টে দেখা যাচ্ছে যে লোকে একটু আমাকে মান দিক বা আমার একটু নাম হোক, নাহলে আমার মৃত্যুর পরে আমার কেউ নাম করবে না, এই বাসনাটা যেন গেড়ে বসে যায়। যে পোড়ার ওই বাসনাটা যেতে চায় না, পোড়ার ওই নাম যশের ইচ্ছাটা বাসনাটা যেতে চায় না, স্বামীজি বলছেন। তা এখন ব্যাপারটা হচ্ছে তাহলে আমার হাতে তো তাহলে দেখছি কিছুই নেই। আমি এগোতে থাকছি ক্রমশ একটার পর একটা আমার সামনে এসে হাজির হচ্ছে, তাহলে তো সম্ভব না। তখন বলছে যে অথবা মাইক সম্বন্ধ সকল যত্নপূর্বক পরিহার করিলে
তো আলস্য বা করুণা আকারে মায়ামোহ আসিয়া তোমার হৃদয় অধিকার করিল। বলছে যে এই যে মাইক সম্বন্ধ, মানে এই যে আমরা যে বিভিন্ন মানুষের সঙ্গে একটা যে মায়ার যে একটা সম্পর্ক, এইগুলো সব একটা সময় হয়তো আমি আত্মীয় পরিজন সব কেটে দিলাম, দেওয়ার পরেও দেখা গেল যে এমন একটা মায়ামোহ এসে আমাকে অধিকার করলো যে আমার একটা সেই আলস্যে ভরা জীবনযাপন শুরু হয়ে গেল। যাও আমি কিছু কাজ নিয়ে থাকছিলাম, সে যেই আমার সমস্ত পারিপার্শ্বিক যে প্রয়োজন ফুরিয়ে যাবে, আমি তো তখন তো অলস হয়ে যাব, তখন তো আর আমার কিছু করার ইচ্ছা হবে না। এটাও তো আবার বিপদ। বলছে এই ওইটা গেলে এটা আসে, ওটা গেলে এটা আসে, এই হতে থাকে। তাহলে আমাদের এখন উপায় কি? ঠাকুর একটা কথামৃতে, স্বামীজিও এটা বিদেশে গিয়ে এই গল্পটা বলেছিলেন। সেটা হচ্ছে সবাই জানেন, সেটা হচ্ছে ওই একটা বনে একটা ছাগলের পালকে একটা বাঘ তাড়া করেছিল। তো সেই ছাগলের পালটাকে তাড়া করতে গিয়ে বাঘটা সন্তান সম্ভবা ছিল। তো সেই লাভ দিতে গিয়ে তার ওই সন্তান একটা বাঘ সে জন্ম দেয়। এবার সেই বাঘটা ছোট, আর ওই বাঘটা প্রসব করে সে ওইখানে মারা যায়। এবার ওই ছাগলের পালগুলো করলো কি, ওই বাচ্চা বাঘটাকে নিয়ে গিয়ে লালন পালন করে ওকে বড় করতে গিয়ে দেখা গেল যে ও ওই ছাগলদের মতোই ব্যয় করে ডাকছে। ওই ছাগলগুলো ঘাস খাচ্ছে, তো বাঘও ওদের সঙ্গে ঘাস খাচ্ছে। এইবার অনেক দিন পর একটু যখন বাঘটা বড় হয়েছে, তখন আরেকটা বাঘ বনের পথে এসে দেখছে যে আরে আমার মতোই আরেকটা, এরা এই ছাগলের সঙ্গে ঘুরছে, বাঘ হয়ে ছাগলের সঙ্গে ঘুরছে। ওর খুব কষ্ট হয়েছে। ও তখন ওদেরকে তাড়া করে ওই বাঘটাকে লাফিয়ে বাঘটাকে ধরে তার টুটিটা ধরেছে, ধরে সে তো কান্নাকাটি করছে বাঘ ধরেছে দেখে। তখন বলছে আরে তুইও যা আমিও তাই। তখন বলছে, ও তো বিশ্বাস করছে না, বলছে আচ্ছা ঠিক আছে দেখবি তাহলে আয়। বলে ওর টুটিটা ধরে নিয়ে গিয়ে একটা জলের কাছে নিয়ে গেছে, ডোবায় পুকুরের কাছে নিয়ে গিয়ে বলছে এই দেখ তোর মুখ আর আমার মুখ দেখ। তখন ও দেখছে আরে ওর মুখ আর আমার মুখ তো এক। তখন বলছে তুই আর আমি এক, তুই বিশ্বাস কর। বলে তাকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে একটু মাংস তার মুখে গুজে দিয়েছে। সে কিছুতেই খাবে না। এই কিছুক্ষণ পরে যেই রক্তের স্বাদ পেয়েছে, খুব আনন্দে খাচ্ছে। তখন বলছে চল আমার সঙ্গে, এই ছাগলদের সঙ্গে কি ঘুরছিস? ঠাকুর এই উপমাটা দিয়ে বলছে যে ওই গুরু কর্ণধার, যখন তোমার সময় হবে তখন গুরু এসে তোমাকে এইভাবে নিয়ে যাবে, গুরু তখন পথ দেখাবে। হ্যাঁ, এবার ওই যে ঘাস খাচ্ছিল বলছে ওই কামিনী কাঞ্চন ভোগ করছিল। হ্যাঁ, আর এই যে দ্বিতীয় বাঘটা এ হচ্ছে গুরু, আর ওই যে ব্যবহার করে ডাকছিল, তাহলে তুমি দেবতা, তুমি তো স্বয়ং ভগবান, আর তুমি আচরণ করছো ছাগলের মতো। এই হচ্ছে আমাদের অবস্থা। এই ঠাকুরকে জন্য জিজ্ঞেস করছে আচ্ছা তাহলে কি আমাদের উপায় নেই? বলছে হ্যাঁ, কেন উপায় নেই? উপায় আছে, অবশ্যই আছে। তুমি এটার পেছনে লেগে থাকো, তুমি চেষ্টা করো, তাহলে একটা সময় ঠিক ভগবান এসে তোমার হাতটা ধরবেই ধরবে। এইটাই হচ্ছে আধ্যাত্মিক জীবনের মূল সম্পদ। লেগে থাকতে হবে। এই যে এত বাধা একটার পর একটা আসবে, এই বাধাগুলো এমন একটা বিষয় যে তোমাকে টলিয়ে দেওয়ার চেষ্টা করবে। এটাই আধ্যাত্মিক পথের নিয়ম। আর একটা সময় আমরা ফেড আপ হয়ে গিয়ে বা ওই মোহ মায়ার জালে জড়িয়ে গিয়ে আমরা ভুলে যাব, ভুলিয়ে দেওয়ার একটা যেন ব্যাপার। কিন্তু যে লেগে আছে সে কিন্তু রিচ করবে, সে কিন্তু গন্তব্যস্থলে তাড়াতাড়ি পৌঁছবে সবাই, কেউ আগে আর কেউ পরে। কিন্তু মানে তার গতিপথটা, তার ওই দুঃখের এটা যখন কমে আসবে, তখন দুঃখটা জীবনটা সে ওইখানেই এন্ড করবে, যদি সে লেগে থাকে। এই লেগে থাকাটাই হচ্ছে আধ্যাত্মিক পথের মূল সম্পদ। এই জন্যেই এই বাধাগুলো। মনের ঐরূপ স্বভাবের উল্লেখ করিয়া বাসনা জাল হইতে দূরে থাকিতে ঠাকুর আমাদিগকে সর্বদা সতর্ক করিতেন। নিজ জীবনের ঘটনাবলী ও চিন্তা পর্যন্ত সময়ে সময়ে দৃষ্টান্ত স্বরূপে উল্লেখ করিয়া তিনি ওই বিষয় আমাদিগকে হৃদয়ঙ্গম করাইয়া দিতেন।
পুরুষ ভক্তদিগের ন্যায় স্ত্রী ভক্তদিগকেও তিনি ওই কথা বারংবার বলিয়া তাহাদিগের অন্তরে ঈশ্বর অনুরাগ উদ্দীপিত করিতেন। তার একদিনের ওইরূপ ব্যবহার এখানে বলিলেই পাঠক ওই কথা বুঝিতে পারিবেন। এই ঠাকুর করতেন কি, যাতে এই মানুষের এই যে লেগে থাকার যে কথাটা বলা হচ্ছে, এইটা থেকে যাতে সে সরে না যায়, সেই জন্যে ঠাকুর প্রত্যেককে চেষ্টা করতেন যে এইটার থেকে নিজেকে কিভাবে রক্ষা করবে সেইটা পথটা তিনি দেখিয়ে দিয়ে গেছেন। যে দেখো, এই করলে তুমি বিপদে পড়বে, আর এই করলে তোমার সাধন পথটা সুগম হবে। এটা বলছে যে স্ত্রী বা পুরুষ ঠাকুরের নিকট যে কেহই যাইতেন, সকলেই তাহার অমায়িকতা, সৎ ব্যবহার ও কাম গন্ধ রহিত অদ্ভুত ভালোবাসার আকর্ষণ প্রাণে প্রাণে অনুভব করিতেন, এবং সুবিধা পাইলেই পুনরায় তাহার পূর্ণ দর্শন লাভের জন্য ব্যস্ত হইয়া উঠিতেন। ওইরূপে তাহারা যে নিজেই তাহার নিকট পুনঃ পুনঃ গমনাগমন করিয়া ক্ষান্ত থাকিতেন তাহা নয়, নিজের পরিচিত সকলকে ঠাকুরের নিকট লইয়া যাইয়া তাহারাও যাহাতে তাহার দর্শনে বিমল আনন্দ উপভোগ করিতে পারে, তজ্জন্য বিশেষভাবে চেষ্টা করিতেন। এই যে ঠাকুরের কাছে যারা যেতেন, তারা নিজেরা যে আনন্দ পাচ্ছেন, তার ওই অমায়িক ব্যবহার এবং ওই রকম ভালোবাসা, ওই ভালোবাসার টানে তারা বারবার ছুটে যাচ্ছেন। এইবার ওই ভক্তরা করছে কি, যে ওই আনন্দটা যাতে আরো তার পরিচিত 5 জন পায়, তাদেরকে ধরে ধরে নিয়ে যেত। এরকম বহু ঘটনা আছে, বহু বন্ধু আরেকজন বন্ধুকে নিয়ে যাচ্ছে, এ করছে। তো আমাদেরও এই তো, যেখানে ধরুন ভালো পাঠ আলোচনা হচ্ছে, আমরাও তো সেখানে খবরটা দিয়ে দিই যে ওইখানে আমি যাই, তুমি যেতে পারো। এইরকম যে আমাদিগের পরিচিত জনৈকা এই ওই রূপে একদিন তাহার বৈমাত্রেয় ভগিনী ও তাহার স্বামীর সহোদরাকে সঙ্গে লইয়া অপরাহ্নে দক্ষিণেশ্বরে ঠাকুরের নিকট উপস্থিত হইলেন। প্রণাম করিয়া উপবেশন করিলে ঠাকুর তাহাদের পরিচয় ও কুশল প্রশ্নাদি করিয়া ঈশ্বরের প্রতি অনুরাগবান হওয়াই মানব জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত, এই বিষয়ে কথা পাড়িয়া বলিতে আরম্ভ করিলেন। ভগবানের শরণাপন্ন কি সহজে হওয়া যায়গা? মহামায়ার এমনই কাণ্ড হতে কি দেয়? যার 3 কুলে কেউ নেই, তাকে দিয়ে একটা বিড়াল পুষিয়ে সংসার করাবে। সেও বিড়ালের মাছ দুধ ঘুরে ঘুরে জোগাড় করবে, আর বলবে মাছ দুধ না হলে বিড়ালটা খায় না, কি করি? একটা সাধুর গল্প মনে পড়ছে, এই আছে। এই সাধু করেছে কি, ওই সাধন ভজন করবার জন্য সে ওই লোকালয় ছেড়ে সে একটা নদীর ধারে গিয়ে একটা কুঠিয়া বাঁধল, নির্জনে নিশ্চিন্তে সাধন ভজন তপস্যা করবে। এইবার সে ওই কুঠিয়ায় সাধন ভজন করে, এ করে। আর তার যে ওই যে কৌপিন ছিল, সেই কৌপিন 2টো ছিল। এবার সেই একটা কৌপিন যখন চান টান করতো, করে ওই কৌপিনটা ও বাইরে শুকো দিয়ে দিত, আর একটা কৌপিন পড়ে থাকতো। এইবার শহরে ভিক্ষা করতে যেত, এসে আবার 2টো ফুটিয়ে খেত, হয়ে যেত। এইবার দেখলো একদিন ওই কৌপিনটা ইঁদুরে কেটে দিয়েছে। এবার ওর কাছে যারা সব ভক্ত টক্ত আসতো, তখন বলছে, মহারাজ আপনি ইঁদুর পুষুন, এই বিড়াল পুষুন, এই ইঁদুরে আপনার কৌপিন কেটে দিচ্ছে, বিড়াল পুষলে আর ইঁদুর আসবে। তো সে তখন ওদের কথায় হলো, ঠিক আছে বিড়াল পুষলো। এইবার সেই বিড়ালের এবার দুধ জোগাড় করো। এবার বিড়ালের দুধ জোগাড় করতে গিয়ে দেখা যাচ্ছে যে রোজ তো ভক্তরা দুধ দিচ্ছে না, দুধ পাওয়া যাচ্ছে না চাইলে সব সময়। তখন আবার তাকে পরামর্শ দিল, বলে গরু পুষুন। গরু পুষলো। এবার একটা গরু থেকে 2টো গরু হলো, তার এবার খাটাল হলো, এই হলো। আবার আস্তে আস্তে দেখা গেল ভক্তদের টাকা পয়সায় তার অট্টালিকা হয়ে গেল। এই ভগবানের এই হচ্ছে খেলা, যে তার তো কোনো দোষ নেই, ভক্ত যা চাইছে তাই তাকে দিচ্ছে, তাই না? একটা মহারাজদের মুখেই শোনা, এরকম আমাদের হয় কিনা আমি জানি না। বলছে যে একটা ভক্ত সম্মেলন হচ্ছে, ভক্ত সম্মেলন তো কি হয়, মাঝখানে একটা ব্রেক হয়, চাটা খাওয়ার একটা ব্রেক হয়। তো ব্রেক হয়েছে,
তা সামনের সারিতে মানে 8 জন বসে আছে, আর মাঝখানে একটা গ্যাপ, আবার 8 জন। আমাদের অল ইন্ডিয়া শান্তি মঞ্চই চিন্তা করুন, 8 জনের। এবার বলছে যে এরকম স্টেজে আমরা এসছি 3 জন মহারাজ, যাদের সেকেন্ড হাফে বক্তা, তাই 3 জন এসছে। এসে দেখছে সামনে তো বিরাট গন্ডগোল, চেঁচামেচি, মারপিট, হইচই হয়ে যাচ্ছে। তাই এখন সাধুদের এখন দেখছে যে এই ভক্ত সম্মেলনে ভক্তরা মারপিট করছে। তারপরে মহারাজ মাইক নিয়ে এবার বলছে যে এগুলো কি করছেন আপনারা, কি হচ্ছে? তখন এবার একজন বলছে, দেখুন না, এই আমাদের বসার জায়গায় বসে পড়েছে। তো বসার জায়গায় বসে পড়েছে, তখন মহারাজ দেখছে কটা সিট আছে, তাহলে 8টা চেয়ার। তা আপনারা লোক কজন? না 12 জন। তো 8টা চেয়ারে 12 জন বসবেন কি করে? তখন দেখছে যে না মহারাজ, আমরা প্রথম থেকে বসেছিলাম, এরা সব এসছে, এসে এখন বসতে আসছে। আর যারা পরে এসছে তারা বলছে, আরে এরা ছিল না, আমরা এসে বসেছি, অসুবিধা কোথায় আছে, ওনারা এখন পেছনে বসুন। বলছে না, আমরা প্রথম থেকে এখানে এসে বসেছি, এটা আমাদের জায়গা। তারপরে মহারাজ দাঁড়ান। তবে আচ্ছা, আপনারা এই ভক্ত সম্মেলনে এসছেন, এটা কি শিখতে এসছেন? মানে গ্রহণ করা শিখতে এসছেন, না ত্যাগ করা শিখতে এসছেন, ছাড়তে শিখতে এসছেন, কোনটা? বলে মহারাজ চুপ করে গেছে। এই হচ্ছে বিষয়, যে আমি কি করতে যাচ্ছি এইটাই আমার মাথায় নেই। এই যে সহনশীলতা, বসেছে বসুক না, আমি পেছনে গিয়ে একটা জায়গায় বসি, এই মানসিকতা যতক্ষণ না তৈরি হচ্ছে ততক্ষণ যত ভক্ত সম্মেলনই করো আর যাই করো কিছুই হবে না। এই জায়গাটা হচ্ছে এইটা। ওই যে সাধুকে এবার ওই ভগবান এই বিড়াল পুষিয়ে করে তাকে এবার বিড়াল পুষিয়ে তাকে সংসার করাচ্ছে। এবার তার মাছ দুধ সব জোগাড় করছে। হয়তো এবার আরেকটা উদাহরণ, হয়তো বড় বনেদি ঘর, পতি পুত্তু সব মরে গেল, কেউ নেই, রইল কেবল গোটা কতক রানী, তাদের মরণ নেই। বাড়ির এখানটা পড়ে গেছে, ওখানটা ধসে গেছে, ছাদের উপর অসত্য গাছ জন্মেছে, তার সঙ্গে 2-4 গাছা ডেমো ডাঁটাও জন্মেছে। রানীরা তাই তুলে চচ্চড়ি রাজ্যে ও সংসার করছে। কেন? ভগবানকে ডাকুক না কেন, তার শরণাপন্ন হোক না, তার তো সময় হয়েছে, তা হবে না। চিন্তা করুন, মানে কিছুতেই ভগবানের দিকে তারা, হ্যাঁ, রানী কথাটা খুব বাংলার একটা খারাপ টাম। শুধু বিধবা নয়, মানে আরো কিছু আছে, মানে খারাপ অর্থে আর কি। মানে ওগুলো, ওই অর্থগুলো না নিয়ে মূল কথা যেটা বলতে চাইছে, যে যার অখণ্ড অবসর, আমাদের যেমন এখনো কর্ম আছে, যার কর্মটা নেই, মানে কর্ম নেই মিন্স কর্ম করার ক্ষমতা বলছি না, কর্ম নেই মানে তার কর্ম আর করার প্রয়োজন নেই, এরকম অবস্থা যার আছে, তার তো অখণ্ড অবসর। এবার সে দেখা যাচ্ছে যে উল্টো পাল্টা কাজ নিয়ে আছে। এই যে ঘটনাগুলো আমরা সচরাচর দেখি, তার মানে কি? ঠাকুর বলছে যে কেন ভগবানকে ডাকুক না কেন, তার শরণাপন্ন হোক না, তার তো সময় হয়েছে। এই যে সময় হয়েছে, হ্যাঁ হ্যাঁ, যে কর্মের মধ্যে আছে তার কিন্তু সময় দেরি আছে, কিন্তু সে যদি ডাকে তাহলে বাহাদুরি। কিন্তু যার অখণ্ড অবসর করে দিয়েছে ভগবান, যেমন তাকে বাজার করতে যেতে হয় না, তাকে পয়সা রোজগার করার দরকার পড়ে না, তার কোনো ডিউটি নেই, তা সে বেশিক্ষণ ডাকবে না তো অন্য কেউ ডাকবে। তাই বলছে যে এইগুলো তার করার সময় নেই। আবার বলছে হয়তোবা কারুর বিয়ের পরে স্বামী মরে গেল, করে নারী, এই করে নারী কথাটা হচ্ছে যে বাল বিধবা, মানে বাল্য বিধবা। এটাই করে নারী বিবেকানন্দ একে বলেছিল, আমাদের গোপালের মাকে বলেছিল, অঘরমণি দেবীকে বলেছিল করে নারী, দেখিয়ে দিয়ে গেল ওই করে নারী ভগবান লাভ করা যায়। গোপালের মায়ের তো একদম বিয়ের পরেই স্বামী মারা গেছে, কিন্তু 17-18 ঘন্টা জপ করত, মানে কি সাংঘাতিক সাধনা করেছে।
বলছে করে নারী ভগবানকে ডাকুক না কেন, তা নয়, ভাইয়ের ঘরে গিন্নি হলো। এটা তো ম্যাক্সিমাম দেখা যায়। বলছে ভাইয়ের ঘরে গিন্নি হলো, মাথায় কাগা খোঁপা, ঠাকুরের অবজারভেশন। হ্যাঁ, মাথায় কাগা খোঁপা, আঁচলে চাবির থলো বেঁধে হাত নেড়ে গিন্নিপনা করছেন। সর্বনাশীকে দেখলে পারাশুদ্ধ লোক ডরায়, আর বলে বেড়াচ্ছেন আমি না হলে দাদার খাওয়াই হয় না। ঠাকুর এবার একটা বাজে কথা বলছে, বলছে মর মাগি, তোর কি হলো তা দেখ, তা না। ঠাকুর একবারে মানে মুখে কিছু আটকাতো না। এবার বলছে যে এক মানে একেবারে বাস্তবটা ঠাকুর দিয়ে গেছে। আমাদের যদি তাও শিক্ষা না হয় তাহলে আর কোনোদিন হবে না। তো বলছে যে বলছে এক রহস্যের কথা, আমাদের পরিচিতা রমণীর ভগিনী ঠাকুরজি, যিনি অদ্য প্রথমবার ঠাকুরের দর্শন লাভ করলেন, ভ্রাতার ঘরে গৃহিণী ভগিনীদিগের শ্রেণীভুক্তা ছিলেন। ঠাকুরকে কেহই সে কথা ইতিপূর্বে বলে নাই, কিন্তু কথায় কথায় ঠাকুর ওই দৃষ্টান্ত আনিয়া বাসনার প্রবল প্রতাপ ও মানব মনে অনন্ত বাসনা স্তরের কথা বুঝাইতে লাগিলেন। বলা বাহুল্য, কথাগুলি ওই স্ত্রীলোকটির অন্তরে অন্তরে প্রবিষ্ট হইয়াছিল। দৃষ্টান্তগুলি শুনিয়া আমাদের পরিচিতা রমণীর ভগিনী তাহার গা ঠেলিয়া চুপি চুপি বলিলেন, ও ভাই, আজই কি ঠাকুরের মুখ দিয়ে এই কথা বেরুতে হয়? ঠাকুরজি কি মনে করবে? পরিচিতা বলিলেন, তা কি করব, ওর ইচ্ছা, ওকে আর তো কেউ শিখিয়ে দেয়নি। মানে ঠাকুর তো অন্তর্যামী, ওই যার যেটা দোষ সেটা সে একদম সামনে বলে দিচ্ছে। তো বলছে যে এইগুলো কি আজকেই বলতে হচ্ছে? এইবার বলছে মহারাজ যে মানব প্রকৃতির আলোচনায় স্পষ্ট বোঝা যায় যে যাহার মন যত উচ্চে ওঠে, সূক্ষ্ম বাসনারাজি তাহাকে তত তীব্র যাতনা অনুভব করায়। ধরুন সকাল থেকে মহারাজদের লেকচার শুনছেন, কথামৃত করছেন, গান করছেন, নাম জপ করছেন, করতে করতে এমন একটা বাড়িতে ঘটনা ঘটলো, একটা হয়তো প্রতিবেশী এলো কি বাড়ির কাজের লোকটা এলো, মাথাটা গরম হয়ে গিয়ে তাকে দু চারটে কথা বলে দিলাম, তার কিছু পরেই কিন্তু ভেতরে একটা কষ্ট হতে আরম্ভ করলো। এই এই হ্যাঁ, কেন বললাম? এই যখন মন যখন উচ্চ থেকে উচ্চতরে উঠতে থাকে তখন তার কষ্টটাও এরকম বেশি হয়, আঘাতটা বেশি লাগবে। তখনই সে নিজেই বুঝতে পারবে যে এবার আমার মনটা তৈরি হচ্ছে। এবার বলছে যে চুরি, মিথ্যা বা লাম্পট্য যে অসংখ্য বার করিয়াছে, তাহার ঐরূপ কার্যের পুনরুষ্ঠান তত কষ্টকর হয় না। যে এই সমস্ত আজে বাজে কাজ করে অভ্যস্ত, তার যদি এরকম যদি আরো এতে পড়ে, ওইরকম যদি আরো কাজ করতে হয়, তার কোনো মনের মধ্যে কোনো এফেক্ট হয় না। তারপরে কিন্তু উদার উচ্চ অন্তঃকরণ ওই সকলের চিন্তা মাত্রেই আপনাকে দোষী সাব্যস্ত করিয়া ভীষণ যন্ত্রণায় মুহ্যমান হয়। মানে যার মনটা তৈরি হচ্ছে, যার মনটা একটু উপরে উঠেছে, সে যখনই তার বিরুদ্ধ আচরণ করবে তখনই তার কষ্ট হবে। অবতার পুরুষ সকলকে আজীবন স্থূলভাবে বিষয় গ্রহণে অনেক স্থলে বিরত থাকিতে দেখা যাইলেও অন্তরের সূক্ষ্ম বাসনা শ্রেণীর সহিত সংগ্রাম যে তাহারা আমাদিগের ন্যায় সমভাবেই করিয়া থাকেন এবং মনের ভিতর উহাদিগের মূর্তি দেখিয়া আমাদিগের অপেক্ষা শত সহস্র গুণ অধিক যন্ত্রণা অনুভব করেন, একথা তাহারা স্বয়ং স্পষ্টাক্ষরে স্বীকার করিয়া গিয়াছেন। এই জিনিস বলছে অবতার পুরুষ সকলেরও, বলছে এই আজীবন স্থূলভাবে বিষয় গ্রহণে অনেক স্থলে বিরত থাকিলে, মানে স্থূলভাবে সেটা সেই বিষয়টা গ্রহণ করছে না, আক্ষরিকভাবে দেখা যাচ্ছে না করতে, কিন্তু বলছে অন্তরের যে সূক্ষ্ম বাসনা শ্রেণীর সঙ্গে যে সংগ্রাম, ঠাকুর এর ভেতরে হঠাৎ মনে হলো যে ওই সাচ্চা জরির পোশাক পরবো, তারপরে ওই
গুড়গুড়ায় তামাক খাবো, মধুরকে দিয়ে ওগুলো সব আনালো যাতে করে ওই বাসনাগুলো চলে যায়। ওই জরির পোশাক পরলো, পরে কিছুক্ষণ পরেই সেগুলো খুলে ফেলে দিয়ে পায়ে মারিয়ে হ্যাক তু করছে, বলছে এর নাম মন, এই জেনে রাখ, এর নাম জরির পোশাক, যাতে ওই মন আর কোনোদিন ওইটা না চায়। তাহলে তার কিরকম যন্ত্রণা ভেতরে, ওই সূক্ষ্মগুলো তাকে জ্বালাতন করে। সূক্ষ্মগুলো আসছে কোত্থেকে? এটা অবতার পুরুষ তো আমাদের লোক কল্যাণের জন্য, আমাদের দেখানোর জন্য এগুলো করছে। সবটাই তার হচ্ছে নাটক, সমস্তটাই হচ্ছে যে লোক কল্যাণার্থে, যে তাকে এইগুলো করে করে, হ্যাঁ, মানুষ যাতে এটা বুঝতে পারে। হ্যাঁ হ্যাঁ, তার কিন্তু অরিজিনাল নয়, সে দেখানোর জন্য সব। তো এই বলছে যে এই মনের ভিতর উহাদিগের মূর্তি দেখিয়া আমাদিগের অপেক্ষা শত সহস্র গুণ অধিক যন্ত্রণা অনুভব করেন, একথা তাহারা স্বয়ং স্পষ্টাক্ষরে স্বীকার করিয়া গিয়াছেন। অতএব রূপ রসাদি বিষয় হইতে ইন্দ্রিয়গণকে ফিরাইতে তাহাদিগের সংগ্রামকে ভান কি রূপে বলিব। মানে আমরা তো জানি এটা ভান, এটা নাটক, কিন্তু বলছে স্বচক্ষে দেখতে পাচ্ছি যে তারা কষ্ট পাচ্ছে এইগুলোর জন্য, তারা এইগুলো মানে আচরণে দেখা যাচ্ছে, তো বিশ্বাস করা যাবে না যেটা, তাহলে ভান কি করে বলবো, এটা তো সামনে দেখছি এরকম হচ্ছে। তখন বলছে যে তারপরেটা বলছে শাস্ত্রদর্শী কোনো পাঠক হয়তো এখনো বলিবেন, কিন্তু তোমার কথা মানি কি রূপে। এই দেখো, অদ্বৈতবাদের শিরোমণি আচার্য শঙ্কর তাহার গীতাভাষ্যের প্রারম্ভে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম ও নর দেহ ধারণ সম্বন্ধে বলিয়াছেন, নিত্য শুদ্ধ মুক্ত স্বভাব, সকল জীবের নিয়ামক, জন্মাদি রহিত ঈশ্বর লোকানুগ্রহ করিবেন বলিয়া নিজ মায়া শক্তি দ্বারা যেন দেহবান হইয়াছেন, যেন জন্মিয়াছেন, এইরূপ পরিলক্ষিত হন। স্বয়ং আচার্যই যখন ওই কথা বলিতেছেন, তখন তোমাদের পূর্বোক্ত কথা দাঁড়ায় কি রূপে। স্বয়ং আচার্য শঙ্কর, যিনি ভগবান, তিনি স্বয়ং বলে গেছেন এই গীতাভাষ্যের মুখে যে তারা এই নিত্য শুদ্ধ মুক্ত স্বভাব হয়েও, জন্মাদিরহিত হয়েও তারা এই লোকানুগ্রহ করবেন বলে তারা মায়া শক্তির দ্বারা যেন দেহবান হইয়াছে, অর্থাৎ মায়াকে তারা যেন স্বীকার করেছে। কিন্তু ঠাকুর বলছেন যে ঈশ্বর হচ্ছে মায়াধীশ, তারা হচ্ছে মায়ার অধীশ্বর, মায়া তার কন্ট্রোলে, কিন্তু সাধারণ জীব হচ্ছে মায়াধীন, মায়ার অধীন। মায়া তাকে নাচাচ্ছে, মায়া তাকে ঘোরাচ্ছে, সে মায়াকে চিনতে অত সহজে পারে না। কিন্তু ঈশ্বর কিন্তু জানে যে আমি এটা নরলীলা করছি, নরবধ, সেটা সে জানে। মাকে যখন বলছে, মা একবার ওই বসে বসে বলছে না যে সেই একই চাঁদ বারবার, মানে ওই একই অবতার বারবার, যে ছিলাম নারায়ণের পাশে লক্ষ্মী হয়ে, তারপরে সীতা, রাধা, এইসব মায়ের মুখ দিয়ে বেরোচ্ছে। ওই বিষ্ণুপুর স্টেশনে যখন ওই কুলিরা বলছে যে মাই তু এটা ইতনা দিন কাহা থি, সেই কুলি বলছে যে এতদিন ধরে আমি তোমাকে খুঁজছি, তুমি কোথায় ছিলে। এই সীতাকে দেখছে মায়ের মধ্যে, মা ওখানেই তাকে মন্ত্র দিচ্ছে। তারপরে কুলিদের দল সব বিষ্ণুপুর স্টেশনে চলে এসে হাজির হয়ে গেল। ট্রেন যখন ছাড়ার মুখে তখন তারা জয়ধ্বনি করছে, এই সীতা মাই কি জয়, গায়ে কাটা দেয় না, সেই সীতাকেই তারা দেখছে। তো এইরকম মায়েরও সেই আবেশ হচ্ছে যখন ওই এ দিয়ে যাচ্ছে, যমুনার এ দিয়ে যখন ওই বৃন্দাবনে যখন গেছিল, তখন মায়ের সেই আবেশ, এই রাধার আবেশ হচ্ছে। তো মা তো নিজের মুখে স্বীকার করে গেছে যে সেই রাধা হয়ে আসতে হয়েছে, সীতা হয়ে আসতে হয়েছে, সব এই বিষ্ণুপ্রিয়া হয়েও আসতে হয়েছে, সবই সে। এই যে যুগে যুগে যে তারা আসছে, এইটাই আচার্য শঙ্কর বলছেন যে এই যে মায়াকে তারা অবলম্বন করে যেন এই লোকানুগ্রহ করবে বলে মানুষকে একটা শিক্ষা দেওয়ার জন্য, একটা ছাঁচ দেখাবার জন্য তাদের এই অবতরণ। তখন বলছে মহারাজ, এই স্বয়ং আচার্য যখন ওই কথা বলিতেছেন, তখন তোমাদের পূর্বোক্ত কথা দাঁড়ায় বিরুদ্ধে। আমরা বলি আচার্য ওইরূপ বলিয়াছেন সত্য, কিন্তু আমাদিগের দাঁড়াইবার স্থল আছে।
আচার্যের ওই কথা বুঝিতে হইলে আমাদিগকে স্মরণ রাখিতে হইবে যে তিনি ঈশ্বরের দেহধারণ বা নাম রূপ বিশিষ্ট হওয়াটাকে যেমন ভান বলিতেছেন, তেমনি সঙ্গে সঙ্গে তোমার, আমার এবং জগতের প্রত্যেক বস্তু ও ব্যক্তির নাম রূপ বিশিষ্ট হওয়াটাকে ভান বলিতেছেন। বোঝা গেল যে এবার এই অদ্বৈত তত্ত্বে ঢুকছে। সমস্ত জগৎটাকেই তিনি ব্রহ্মবস্তুর উপরে মিথ্যা ভান বলিতেছেন এবং উহার বাস্তব সত্তা স্বীকার করিতেছেন না। এবার বলছে যে ওইটা যদি ভান হয়, তাহলে এই যে সাধারণ মানুষের যে আমাদের যে সত্তা, এটাও তো একরকম নাটকই তো আমরা করছি, সবই তো পূর্ব নির্ধারিত, যে যার অবস্থায় যে যার প্লে করে যাচ্ছি। বলছে এই তিনি ঈশ্বরের দেহধারণ বা নামরূপ বিশিষ্ট হওয়াটাকে যেমন ভান বলিতেছেন, তেমনি সঙ্গে সঙ্গে তোমার, আমার এবং জগতের প্রত্যেক বস্তু ও ব্যক্তির নামরূপ বিশিষ্ট হওয়াটাকে ভান বলিতেছেন। তাহলে আমাদেরটাও তো তাই, আমরাও তো একটা রঙ্গমঞ্চে নাটকই করতে এসেছি। সমস্ত জগৎটাকেই তিনি ব্রহ্মবস্তুর উপরে মিথ্যা ভান বলিতেছেন এবং উহার বাস্তব সত্তা স্বীকার করিতেছেন না। বাস্তব সত্তা মানে এই যে দ্বৈত ভূমিতে দাঁড়িয়ে থাকলে ঠাকুর বলছে যে তুমি যদি সত্য, তাহলে জগৎও সত্য। যতক্ষণ আমি তুমি আছে, ততক্ষণ জগৎও আছে। এই হচ্ছে বাস্তব জায়গা। যখন তোমার মন সেই জায়গায় উঠছে, অদ্বৈত অবস্থায় যখন উঠছে, তখনই কেবলমাত্র তুমিই আছো। দ্বৈত, বিশিষ্টাদ্বৈত, অদ্বৈত, এই তো তিনটে জায়গা। দ্বৈত হচ্ছে আমি আর তুমি, তুমি আছো আমি আছি, দ্বৈত দুটো আছে। তারপরে বিশিষ্টাদ্বৈত, ওই যে জীব জগৎ ব্রহ্মে ব্রহ্ম বিশিষ্ট জীব জগৎ, মানে সমস্ত কিছুই তিনি হয়ে আছেন। তারপরে বলছে অদ্বৈত, মানে তিনিই একমাত্র আছেন। এখন এই যে তিনটে প্রকার, এই তিন অবস্থায় আমার তিন রকম ভাবতে হবে। মানে দ্বৈতকে দিয়ে অদ্বৈতে ভাবলে হবে না, অদ্বৈতকে দিয়ে দ্বৈতে ভাবলে হবে না, তাহলে ভাবনাটা গোলমাল হয়ে যাবে। অতএব তাহার ওই উভয় কথা একত্রে গ্রহণ করিলে তবেই তৎকৃত মীমাংসা বুঝা যাইবে। অবতারের দেহধারণ ও সুখ দুঃখাদি অনুভবগুলিকে মিথ্যা ভান বলিয়া ধরিব এবং আমাদিগের ওই বিষয়গুলিকে সত্য বলিব, এইরূপ তাহার অভিপ্রায় নহে। মানে বলছে যে আমি ওই অবতারের যে অবস্থাটা, ওইটাকে আমি বলবো ভান, আর তাহলে তো আমাকেও, কারণ আমিও তো সেই একই সত্তা, তাহলে আমারও তো যেটা আছে সেটাও তো ভান। তাহলে আমি যেটা বাস্তব, আমার লেভেল থেকে আমি যেটা দেখছি, সেটা তো আমি বুঝতে পারছি না যে তিনি ভান করছেন, তাহলে তো বললে হবে না ভান। তাহলে বলছে যে অতএব অবতারের দেহধারণ ও সুখ দুঃখাদি অনুভবগুলিকে মিথ্যা ভান বলিয়া ধরিব এবং আমাদিগের ওই বিষয়গুলিকে সত্য বলিব, এরূপ তাহার অভিপ্রায় নহে। আমাদিগের অনুভব ও প্রত্যক্ষকে সত্য বলিলে অবতার পুরুষদিগের প্রত্যক্ষাদিকেও সত্য বলিয়া ধরিতে হইবে। সুতরাং পূর্বোক্ত কথায় আমরা অন্যায় কিছু বলি নাই। আমার যে জায়গা, আমি যেরকম দেখছি, আমাকে সেইরকম ভাবেই সাধনা করতে হবে। আমার জ্ঞানটা থাকবে, অদ্বৈত জ্ঞানটা আমার রাখতে হবে। আলটিমেট যে জিনিসটা, সেটা দ্বৈত, বিশিষ্টাদ্বৈত, অদ্বৈত, এই তিনটে আমাকে ভালো করে বুঝে নিতে হবে। কিন্তু আমার মন যে স্তরে আছে, সেই স্তর থেকে আমাকে দেখতে হবে, ভাবতে হবে। কারণ সেইটা যদি না ভাবি, তাহলে আমার একটু ভুল জিনিসগুলো, ভুল ধারণা হয়ে যাবে। কথাটির আর একভাবে আলোচনা করিলে পরিষ্কার বোঝা যাইবে। অদ্বৈত ভাবভূমি ও সাধারণ বা দ্বৈত ভাবভূমি হইতে দৃষ্টি করিয়া জগৎ সম্বন্ধে দুই প্রকার ধারণা আমাদিগের উপস্থিত হয়। শাস্ত্র এই কথা বলেন। প্রথম দিকে আরোহণ করিয়া জগৎরূপ পদার্থটি কতদূর সত্য বুঝিতে চাইলে প্রত্যক্ষ বোধ হয় উহা নাই বা কোনো কালে ছিল না। একম এবা দ্বিতীয়ম, অদ্বিতীয়ম, মানে একটাই, একম এবা অদ্বিতীয়। ব্রহ্মবস্তু ভিন্ন অন্য কোনো বস্তু নাই।
আর দ্বিতীয় বা দ্বৈত ভাবভূমিতে থাকিয়া জগৎটাকে দেখিলে নানা নামরূপের সমষ্টি উহাকে সত্য ও নিত্য বর্তমান বলিয়া বোধ হয়। যেমন আমাদিগের ন্যায় মানব সাধারণের সর্বক্ষণ হইতেছে দেহস্থ থাকিয়াও বিদেহ ভাব সম্পন্ন অবতার ও জীবনমুক্ত পুরুষদিগের অদ্বৈত ভূমিতে অবস্থান জীবনে অনেক সময় হওয়ায় নিম্নের দ্বৈত ভূমিতে অবস্থানকালে জগৎটাকে স্বপ্নতুল্য মিথ্যা বলিয়া ধারণা হইয়া থাকে। তাহলে এই আগে যেটা আলোচনা করলাম সেইটাই, যে আমি কোন স্টেজে আছি সেই স্টেজ অনুযায়ী আমাকে সমস্ত জিনিসটা ভাবতে হবে, নাহলে গোলমাল হবে। কিন্তু জাগ্রত অবস্থার সহিত তুলনায় স্বপ্ন মিথ্যা বলিয়া প্রতীত হইলেও স্বপ্ন দর্শনকালে যেমন উহাকে এককালে মিথ্যা বলা যায় না, জীবন মুক্ত ও অবতার পুরুষদিগের মনের জগদাভাসকেও সেইরূপ এককালে মিথ্যা বলা চলে না। তাহলে যে জীবন মুক্ত হয়ে গেছে, যে অবতার পুরুষ, ওই বলছে না যে মাকে বলছে যে এই তুমি সেই অবতারের সঙ্গিনী, আর তুমি এই পাঁচজনকে নিয়ে এই রাধু বা এদেরকে নিয়ে তুমি একটা এইভাবে সংসার করছো, এই কেমন? সাধারণ লোকে তো বুঝতে পারছে না। তখন মা বলছে যে ওই আমি কি সাধে এটা করছি? কারণ ওই তো যোগমায়া, তাকে তো মায়ের মনটাকে নামিয়ে রেখেছে ওই রাধু। রাধু না থাকলে মায়ের মন তো হু হু করে উপরে উঠে যাচ্ছে, সে তো এই লোক কল্যাণের জগতে আসছে, থাকতে পারবে না। আবার ঠাকুরকে যখন বলছে যে ওই যে আপনি এই সব সময় এই নরেন নরেন রাখাল রাখাল করেন কেন, এদের উপরে আপনার এত মায়া কেন? তখন ঠাকুর বলছে যে আমি কি নরেনকে নরেন দেখি, লাটুকে লাটু দেখি, আমি যে সব নারায়ণ দেখছি। সে তো একদম উচ্চ লেভেলে রয়েছে, কিন্তু আমরা আমাদের যে মনের গঠন সেই অনুযায়ী তো আমরা তাকে চাক্ষুষ দেখছি আমাদেরই মতো আরেকজন। হ্যাঁ, দ্বৈত, সবসময় দ্বৈত। আর জীবন মুক্ত যে অবতার পুরুষ, সে তো আমাদের এইরকম নাম রূপটাকে আলাদা আলাদা করে সে দেখছে না, সে তো দেখছে সবই এক, খালি আলাদা আলাদা খোল। তার দেখা আমার দেখার মধ্যে তফাৎ আছে তো, সেটাই বলছে। জগৎরূপ পদার্থটিকে পূর্বোক্ত দুই ভূমি হইতে যেমন দুই ভাবে দেখিতে পাওয়া যায়, তেমনি আবার উহার অন্তর্গত কোন ব্যক্তি বিশেষকেও ওই রূপে দুই ভাবভূমি হইতে দুই প্রকারের দেখা গিয়া থাকে। দ্বৈত ভাবভূমি হইতে দেখিলে ওই ব্যক্তিকে বদ্ধ মানব, এবং পূর্ণ অদ্বৈত ভূমি হইতে দেখিলে তাহাকে নিত্য শুদ্ধ মুক্ত স্বরূপ ব্রহ্ম বলিয়া বোধ হয়। পূর্ণ অদ্বৈত ভূমি ভাবরাজ্যের সর্বোচ্চ প্রদেশ। উহাতে আরোহণ করিবার পূর্বে মানব মন উচ্চতর নানা ভাবভূমির ভিতর দিয়া উঠিয়া পরিশেষে গন্তব্যস্থলে উপস্থিত হয়। ওই সকল উচ্চতর ভাবভূমিতে উঠিবার কালে জগৎ ও তদন্তর্গত ব্যক্তি বিশেষ ভিন্ন ভিন্ন ভাবে সাধকের নিকট প্রতীয়মান হইতে থাকিয়া উহাদের সম্বন্ধে তাহার পূর্ব ধারণা নানা রূপে পরিবর্তিত হইতে থাকে। যথা জগৎটাকে ভাবময় বলিয়া বোধ হয়, অথবা ব্যক্তি বিশেষকে শরীর হইতে পৃথক অদৃষ্ট পূর্ব শক্তিশালী মনোময় বা দিব্য জ্যোতির্ময় ইত্যাদি বলিয়া বোধ হইতে থাকে। যেটা বললাম যে আমি কি ওদেরকে লাটু দেখি, নারায়ণ দেখি, নরেন দেখি, আমি তো ওদের নারায়ণ দেখি। এই যে দৃষ্টিভঙ্গিটা, এইটা পাল্টে যাবে যখনই তার ওই অদ্বৈতের ভূমিতে যখন সে বিচরণ করবে। কিন্তু যতক্ষণ না তোমার সেই ফিলিংস হয়নি, ততক্ষণ তো তোমার কাছে যা প্রতিভাস হচ্ছে সব সত্য। এইটা বলছে যে এই তফাৎটা তোমাকে বুঝতে হবে। এইটা ওই সব কিছুতেই ওই রকম চালিয়ে দেবো, এই চালিয়ে দেওয়ার প্রবণতা রাখলে হবে না। বিচারটা করতে হবে নিজে যেটা দেখছি নিজের বিচার বোধ দিয়ে। এটাই বলছে অবতার পুরুষদিগের নিকট শ্রদ্ধা ও ভক্তি সম্পন্ন হইয়া উপস্থিত হইলে সাধারণ মানব অজ্ঞাতসারে পূর্বোক্ত উচ্চতর ভাবভূমিতে আরূঢ় হইয়া থাকে। অবশ্য তাহাদিগের বিচিত্র শক্তি প্রভাবেই ওই প্রকার আরোহণ সামর্থ্য উপস্থিত হয়। অতএব বোঝা যাইতেছে ওই সকল উচ্চ ভূমি হইতে তাহাদিগকে ঐরূপ বিচিত্র ভাবে দেখিতে পাইয়াই ভক্ত সাধক তাহাদিগের সম্বন্ধে ধারণা করিয়া বসেন যে বিচিত্র শক্তি সম্পন্ন দিব্য ভাবই তাহাদিগের যথার্থ স্বরূপ, এবং ইতর সাধারণে তাহাদিগের ভিতরে যে মানব ভাব দেখিতে পায়
তাহারা মিথ্যা ভান করিয়া তাহাদিগকে দেখাইয়া থাকেন। ভক্তির গভীরতার সঙ্গে ভক্ত সাধকের প্রথমে ঈশ্বরের ভক্ত সকলের সম্বন্ধে এবং পরে ঈশ্বরের জগৎ সম্বন্ধে ঐরূপ ধারণা হইতে দেখা গিয়া থাকে। এখন ব্যাপারটা হচ্ছে যে প্রথম এসে যে দেখছে যে অবতার পুরুষকে তো আমরা আর দেখছি না। আমরা যখন একটা কোনো উচ্চ মার্গের সাধুকে দেখছি, তখন আমার লেভেল দিয়ে আমি তাকে দেখছি। আমার যদি মনের অবস্থানটা উপরে থাকে, সাধন ভজন থাকে, পড়াশোনা থাকে, অভ্যাসটা যদি ঠিক থাকে, আমি কিন্তু তাকে অন্যভাবে দেখব। 10 জন বসে আছে, তার মধ্যে 2-1 জন কিন্তু একই লোককে দেখছে, এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম। এইটা হচ্ছে জায়গাটা, যে মানে ওই কথাগুলোকে তার স্টেজ অনুযায়ী নিতে হবে, না হলে গোলমাল হবে। তাহলে আজকে এই অবধি লাস্ট। এবার এইটার সাপেক্ষে আমি একটা উদাহরণ মনে পড়ছে, সেটা হচ্ছে যে বীরেশ্বরানন্দ মহারাজ ওই যখন ওই সাধারণ উৎসব হয় বেলুড় মঠে, তখন ওনার আত্মজীবনীতে আছে আর কি, একজন এটা মহারাজ এটা লিখেছিলেন। তো বলছে ওই যখন সাধারণ উৎসব হচ্ছে, তখন ওই ঝালমুড়িওয়ালা এওয়ালা সবটা আছে। হ্যাঁ, ওটা দিয়েছি নাকি? না, অরিজিৎ বলছে কি জানি না। এইটা হচ্ছে ওই বীরেশ্বরানন্দ মহারাজ এরকম ঘুরছে, তো মঠের প্রেসিডেন্ট এবার তিনি ওই সঙ্গে একজন তার সেবক আর 2-1 জন সন্ন্যাসীকে নিয়ে ওই মেলা ঘুরছে। তা এবার যারা আর কি জানে না, নতুন দেখছে, তারা অবাক হয়ে যাচ্ছে। তারা দেখছে যে একটা প্রেসিডেন্ট মহারাজ সেই এরকম স্বাভাবিকভাবে ঘুরছে, আবার এর থেকে বেলুন কিনছে, ওর থেকে মাসি কিনছে, ওর থেকে কিনছে, এই স্বাভাবিক। ও যে জয়রাম কৃষ্ণ বলে যে না, ওই দিয়েছি মনে হয় না, ওইটা অনেক ব্যাখ্যা করে জানি না, আমি পড়িনি। তো এই ঘটনাটা ও দেখছে। এবার কি যারা ওনাকে প্রথম দেখছে বা যারা এই সম্বন্ধে জানেও না, তাদের কাছে এটা একরকম। ব্রহ্মচারী সাধু যারা নিয়ে ঘুরছে, তারা দেখছে এইটাই সাধনা, আমাকে এই সাধনা করেই আমাকে এরকম হতে হবে। এখানে কথাটা যেটা আমি বলতে চাইছি, মূল কথা যেটা, সেটা হচ্ছে সহজকে চেনা যায় সহজ না হবে। তুমি সহজ যতক্ষণ না হবে, তখন তুমি সহজকে ধরতে পারবে না, চিনতে পারবে না। সহজ কেন আমরা নই? আমাদের ভেতরে অনেক মানে আর আছে আর কি, মানে ব্যাকাটারা ভাব আছে, মানে অহংকার যেটাকে বলে, জটিলতা আছে। মানে ওই অহংকার থেকে জটিলতাগুলো আসে। এইবার তারা অহংকার লেস, এটা একটা ঘটনা। আর একটা ঘটনা, এটা হচ্ছে আমাদের গুরুদেবের স্বামী গহনানন্দ মহারাজের। এরা গহনানন্দ মহারাজ এরকম একদিন এরকম আছে অফিসে বোধহয়, তো একজন সাধু, তার মানে ভালো সাধু আর কি, সে এখন মহারাজকে বলছে যে আপনি কত সহজ সরল ভাবে থাকেন, আপনার এতটুকু কোনো বিষয়ে অহংকার দেখতে পাই না, এইসব তাকে তোয়াজ করছে, প্রশংসা করছে। তখন মহারাজ তার চোখে চোখ রেখে চুপ করে দাঁড়িয়ে আছে, সে তো তার কথা বলা বন্ধ হয়ে গেছে। তারপরে বলছে, শোনো, ঠাকুর কৃপা করে ওই চরণে আশ্রয় দিয়েছে, তাই জীবনটা গড়তে গেল। এই যে মানে শরণাগতি, এই রামকৃষ্ণ মঠ মিশনের আইডিয়ালটাই হচ্ছে এইটা, শরণাগতি আর এই সহজ হওয়া। মানে আমি অমুক, এইটা তাদের মধ্যে থেকে বিলীন হয়ে গেছে, যার জন্যই এই শ্রীরামকৃষ্ণের ভাবটা তাদের ভেতরে অনুপ্রবিষ্ট হয়ে আছে। তাদেরকে দেখলেই
বোঝা যায় যে আর 5টা সাধুর থেকে আলাদা, আর 5টা মানুষের সঙ্গে মানে তফাৎ করা যায়। এটাই হচ্ছে বিশেষত্ব। যে এই যে এখানে এতক্ষণ যে আলোচনাগুলো হলো, যে ভান, এই যে ভান করছে, এটা তো ভান তো বটেই, কারণ হরি মহারাজ ওই লেভেলে পৌঁছেছিলেন। হরি মহারাজ ঠাকুর যখন বলছে এই গলার কষ্টে, যখন হরি মহারাজ যখন এসে জিজ্ঞেস করছেন যে আপনি কেমন আছেন, তখন বলছে যে না, এই গলার কষ্টটা ক্যান্সারের, কাশীপুর উদ্যান বাড়িতে। বলছে না মশাই, আমি তো দেখছি আপনি দিব্যি আছেন। তার লেভেলটা, সে তার মনটাকে কোন জায়গায় তুলেছিল, তবে সে বলছে ডাইরেক্ট ওই কথাটা। কারণ এখানে কোনো মিথ্যা নেই। হরি মহারাজের ফিলিংসটা বলে দিচ্ছে যে না, ওইটা ঘা একদিকে পড়ে আছে, গলার ঘা একদিকে পড়ে আছে, আর আপনি একদিকে আছেন। মানে আমি তো দেখছি আপনি বেশ দিব্যি আনন্দে আছেন। কারণ ওইটার সঙ্গে তার কোনো আসক্তি নেই, অ্যাটাচমেন্ট নেই। বোঝা যাচ্ছে যে এইটাই, ও যদি বলে যে আপনি ভান করছেন, তাহলে সেক্ষেত্রে ঠিক। কিন্তু আমরা যদি এখন শুনে শুনে বলি এটা তো ভান, তাহলে তো মিথ্যাচার হয়ে যাবে। সেই জন্য আমাদেরকে ওইভাবে নিতে হবে যে যখন ঠাকুরের সাধক জীবন দেখব, তখন সেই সাধনাটা তার পেছনে দেখব, যে কিভাবে তিনি এত কষ্ট করে, যদিও বলে দিয়েছেন যে তোমাদের এত কিছু করতে হবে, আমি ছাঁচ করে দিলে এইটুকু খালি করলেই হবে, বাকিটা তিনি কৃপা করে করিয়ে নেবেন। এখন ভানের কথা আসতে দেখা গেল যে এইটা, যে আমার মনটা যদি ওই জায়গায় পৌঁছলো, তখনই আমি বলতে পারবো। অর্থাৎ মন মুখটা যেন এক থাকে। যেটা চিন্তা করব, যেটা বুঝতে পারবো, সেটা আমি বলবো। যেটা বুঝবো না, সেটা বই পড়ে আমি বলবো না যে এটা তো এই জায়গাটা এইটা, তাহলে ওই তাকে ধরতে যাওয়াটা ভুল হয়ে যায়। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ বিগ্রহং তং রামকৃষ্ণং শিরসা নমামহম।